আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি নামার পরে দেখি, আমি যে বাসায় থাকি আর কি, ওই বাসায় কয়েকজন বৃদ্ধা মহিলা থাকে। আমি পর্তুগাল অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম বুড়া বুড়ি থাকে। তো একজন বৃদ্ধার সাথে আমার সপ্তাহখানেক ধরে মোটামুটি একটু কথাবার্তা হয়, কফি খাইতে একই জায়গায়, তো ওনার সাথে মোটামুটি মাঝে মাঝে একটু দেখা সাক্ষাৎ হাই হ্যালো হয় আর কি। তো আজকে দেখলাম ওনার ছেলে আসছে। তা আসার পরে আমি গেছিলাম কেনাকাটা করতে, হুট করে উনি আমাকে ডাক দিয়ে বললো আমার ছেলে আসছে, তুমি কফি খাবে? আমি বললাম যে ঠিক আছে, খাওয়াই যায়। তো উনি, ওনার ছেলে প্রায় 8-9 মাস পর হচ্ছে এখানে আসছে আর কি, মায়ের সাথে দেখা করতে। আর পরে বললাম কারণটা কি, পরে বললো ও আছে তা মাদার্স ডে। বললো ও আচ্ছা, মানে আজকে মাদার্স ডে, তার উপর আবার সানডে, এই কারণে ছেলে আসছে মাকে দেখার জন্য। এরপর আমি ফেসবুকে ঢুকলাম, আমাদের দেশে মাসাল্লাহ সবাই তার নিজের মাকে নিয়ে মাদার্স ডে সেলিব্রেট করতেছে, উইশ করতেছে। ওকে, এইটা খারাপ কিছু না, এটা খুবই ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে কি জানেন, এইটার পিছনে বিহাইন্ড দ্য এটার ফিলসফি। ওই যখন শিল্প বিপ্লব ঘটলো পশ্চিমা দেশগুলোতে, আমেরিকা বা ইউরোপে, তখন তো ধরেন তারা ফ্যামিলিরই টাইম দিতে পারতো না, বাপ মা তো পরের ব্যাপার। তখন আনাজার ইসলাম একজন মহিলা, যিনি সমাজসেবক ছিল, উনি ওনার মাকে স্পেশালি মনে করার জন্য, রিমেম্বার মানে একটা রিমাইন্ডার দেওয়ার জন্য, যে আরে 12 বছর খোঁজ খবর দেখেন না, মারও তো একটু সময় দেওয়া উচিত। ওই কারণে আমেরিকাতে এই মাদার্স ডে প্রচলনটা, ওনার রিকোয়েস্টেই এটা, মানে উনি এই জিনিসটার আর কি, মানে ইতিহাস এটাই বলে, এর বিহাইন্ড ছিলেন। এখন এটার মেইন ফিলোসফিটা হচ্ছে, ভাই আমি কামলা দিই, আমার সময় নাই, এখন একটা রিমাইন্ডার দরকার বাপ মারে মনে করার জন্য, মাকে মনে করার জন্য, বা বাবাকে মনে করার জন্য। এইটার জন্য এই যে ডেগুলো সেলিব্রেশন, এইটা আসলে ঠিক না। বাবা মা অনেক অমূল্য জিনিস, মানে আল্লাহ যখন দুনিয়া আমাদের পাঠাইছেন তখন সময় দিয়েছেন এবং ব্লেসিং হিসেবে বাবা মা দিয়েছেন। বাবা মা যাদের নাই, দেনও, বা যারা দূরে থেকে তারা জানে যে বাপ মা না থাকলে পাশে এটা কি পরিমাণ প্যারা। তো আপনারা যারা আছেন ভাই বাপ মার সাথে, আপনারা তো খুবই ভাগ্যবান। আর আমরা মানে আর যারা দূরে আছে তারা জানে যে বাপ মা না থাকলে কি প্যারা। তো যাই হোক, তো বাপ মার আসলে ভাই, যত যাই হোক প্রতিদিন 5টা মিনিট ব্যয় করা বাপ মায়ের জন্য এটা খুব টাফ কিছু না। যদি আমাদের কালচারে এটা কোনো ম্যাটারই না, আমরা সবসময় বাপ মায়ের লগে থাকি, ঝগড়া করি, যাই করি না কেন বাপ মার সাথে থাকার চেষ্টা করি, এটা পশ্চিমা একটা কালচার। তো স্যার জাস্ট এই একটা দিনে মাকে অনেক ছবি টবি দিয়ে সেলিব্রেশন, ভাই কোনো খারাপ না, যে কোনো অকেশন সেলিব্রেট করার কোনো দোষের কিছু না, শুধু আমরা যেন ওই ফিলোসফিটাকে ভ্যালিডেশন না দিই আর কি, এটাই। এটাই আমার আসলে রিকোয়েস্ট ছিল আপনাদের, মানে আমাদের সবার কাছে। সো এনিওয়েজ, হ্যাপি মাদার্স ডে। এখন বাপের কেন বাদ দিব, বাপের হোটেল অনেক ইম্পর্টেন্ট থিং। তো ফাদার্স ডে আসে নাই, আসলে তখন দেখা যাক কি বলা যায়। ভালো থাকবে সবাই, আর সকল মা অনেক ভালো থাকুক, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।